নজর রাখবো পরবর্তী সংবাদে। সংবিধান নিয়ে এবার কংগ্রেসকে পাল্টা চাপ দিতে রণকৌশল নিল বিজেপি, অর্থাৎ কৌশল বিজেপির সংবিধান নিয়ে কংগ্রেসকে চাপ দিতে। 25 জুন সংবিধান দিবস পালন করার কথা জানালেন ইতিমধ্যে অমিত শাহ। বিজেপির বর্ষিয়ান নেতা অমিত শাহের এই মুহূর্তে বক্তব্য, বাজেট অধিবেশনের আগে কংগ্রেসকে চাপে ধরতে এক প্রকার মরিয়া বিজেপি। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, সংবিধান নিয়ে এবার কংগ্রেসকে চাপ দিতে প্রস্তুত গেরুয়া শিবির, ঠিক কি বক্তব্য? অমিত শাহের রণকৌশল কি রয়েছে দলকে নিয়ে, কি বলবে? দেখো, অমিত শাহ এই যেটা আজকে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যেটা সংবিধান হত্যা দিবস, অর্থাৎ কিভাবে কংগ্রেসের আমলে সংবিধানকে হত্যা করছিল তা নিয়েই এবার আসরে নামতে চলেছে বিজেপি। যে সংবিধান ইতিমধ্যেই একটা লাল মোড়া শালু নিয়ে সংবিধান বারবার দেখিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধী বিশেষ করে একটা জনমত নিজেদের পালে হাওয়া টেনেছেন, সেটা অবশ্যই একটা সংখ্যালঘু সমাজের এবং একাংশের ইন্টেলেকচুয়াল সংখ্যাগুরুর ভোটারদের কাছে। এবার কার্যত এই ইস্যুতেই হাতিয়ার করতে চাইছেন বিজেপি নেতারা, যে অতীতে সংবিধান কার আমলে দেশে ধ্বংস হয়েছিল, ইমার্জেন্সি কার আমলে ধ্বংস হয়েছিল, এটা তো নতুন প্রজন্মের যারা ভোটার তারা তো জানেন না। এবং ইমার্জেন্সির সময়তে কোন কোন নেতারা, যারা সর্বভারতীয় নেতারা, বিভিন্ন রাজ্যের নেতারা কারা কারা সেদিন জেলে গিয়েছিল ইন্দিরা গান্ধীর এই ইমার্জেন্সির জন্য, এবং সেই সময়তে সংবাদপত্রের উপর কিভাবে কণ্ঠরোধ করা হয়েছিল। আমার একজনের কথা আমি এখানে উল্লেখ করব, যে পশ্চিমবঙ্গের একটি নামকরা দৈনিকের সম্পাদক, প্রয়াত সম্পাদক মিস্টার বরুণ সেনগুপ্ত, যিনি বর্তমান পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু সবার আগে সেদিন জেলে গিয়েছিলেন। এবং একটা সময়তে তার কাছে শিক্ষানবিশ হিসাবে আমরা জানতে পেরেছিলাম যে ইমার্জেন্সি লাগু করার সময় ইন্দিরা গান্ধীর আমলে পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ বাবু, তিনি এবং প্রয়াত আরেকজন বাংলার মন্ত্রী সুব্রত মুখার্জি, এই দুজন কার্যত পশ্চিমবঙ্গে কোন সংবাদপত্রে কি বেরোবে কার্যত সেটা ঠিক করে দিত। এবং সেই সময়তে যারা সাংবাদিক ছিল তাদের কি লিখছে সেইটা কার্যত সেই সময়ের মন্ত্রী সুব্রত মুখার্জির কাছে সাংবাদিকদের গিয়ে জমা দিতে হতো। এবং সুব্রত মুখার্জি কলকাতায় বসে বাঙালি সেই সময়ের বিখ্যাত সাংবাদিক গৌর কিশোর ঘোষের কথা আমি বলতে পারি, তোমার কিছুটা অশোক দাশগুপ্তর কথা বলতে পারি, বিখ্যাত যারা সাংবাদিক যাদের কাছে একটা সময় শিখেছি কাজ, তারা আমাদের সেই সময় বলেছিলেন যে কিভাবে সেন্সার করা হতো লেখাটা। তারপরও সেই সময়তে বিখ্যাত একটা কার্টুন কলকাতা থেকে বেরোতো যার নাম ছিল ইন্দিরা একাদশী। এই ইন্দিরা একাদশী লেখার জন্য কুট্টি, যে ভারতবর্ষের কার্টুনের বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, সেই কুট্টি আর বরুণ সেনগুপ্ত, এদেরকে জেলে যেতে হয়েছিল। নতুন প্রজন্মের ভোটাররা বা নতুন প্রজন্মের যুবকরা সেটা অনেকেই কিন্তু জানে না, এবং এই বিষয়টাকে বা সামনে রাখতে চাইছে অমিত শাহ, এবং এইটা নিয়ে বিজেপি লাগাতার প্রোগ্রাম করতে চাইছে, তারা কর্মসূচি করতে চাইছে। অর্থাৎ রাহুল গান্ধী নিজে সংবিধান বাঁচানোর কথা বলছেন, যে বিজেপির আমলে ইডি সিবিআই দুর্নীতির তদন্তের জন্য কেউ কেউ জেলে যেতে পারে, কিন্তু সার্বিকভাবে কোনো দলের সমস্ত নেতা কিন্তু জেলে যায়নি। এই বিষয়টাকে রেখে কার্যত কংগ্রেসের যে অতীত এবং কংগ্রেসের যে অতীতের ভূমিকা কি, যখন কংগ্রেস দেশে এককভাবে ক্ষমতায় ছিলেন এবং তারপরও বিভিন্ন রাজ্যে যে কংগ্রেস কিভাবে সেন্সার করেছিল সংবাদপত্রের উপর, সেটা পশ্চিমবঙ্গে 72 থেকে 77, এছাড়াও অন্যান্য রাজ্যে কিভাবে সেন্সার করা হয়েছিল, সেইটা নিয়ে এবার লাগাতার কর্মসূচি নিতে চলেছে বিজেপি। এবং প্রথম সংবিধান যে হত্যা দিবস, সেই হত্যা দিবস এবার পালন করছে বিজেপি। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাই কার্যত বলেছেন। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। আমরা কথা বলছিলাম সংবিধান নিয়ে, যেখানে কংগ্রেসকে এক প্রকার চাপে রাখতে বা চাপে ফেলতে কোথাও গিয়ে মরিয়া হয়েছে বিজেপি, এবং তার নিয়ে শুরু হয়ে গেছে একের পর এক রণকৌশল, সেদিকে নজর ছিল। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।